বলতে মানে কি আপনার পুরো থাকবো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি থাকবো ভাইয়া? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন আমরা কিছু উদাহরণ লিখি, যে উদাহরণগুলো দেখলে আমরা কি করবো খুব সহজে চিনতে পারবো। যেমন লাল পেরে, যেমন আপনার থাকতে পারে নীলকণ্ঠ, নীল কণ্ঠ। যেমন আমরা লিখতে পারি পীতাম্বর, ঠিক আছে কিনা? যেমন আপনি একটু লক্ষ্য করেন যে লাল পেরে, এখানে লাল কি অ্যাডজেক্টিভ, আর পেরে মানে কি শাড়ি, ঠিক আছে? তাহলে এই যে দেখেন পেরে পেরে, এটা কি নাউন। দেখেন নীল, নীল মানে কি অ্যাডজেক্টিভ, কণ্ঠ মানে কি নাউন, পিত, পিত মানে কি হলুদ, ঠিক আছে? তাহলে এই যে দেখেন আপনার এটা কি অ্যাডজেক্টিভ, আর আম্বর মানে কি আকাশ। তাহলে এই যে একটু লক্ষ্য করেন যে লাল পেরে, লাল পেরে যে শাড়ি, শাড়ি। পরে আপনার নীলকণ্ঠ, নীল কণ্ঠ যার। পীতাম্বর, পীত আম্বর যার, আম্বর যার। তাহলে জি ভাইয়া একটু লক্ষ্য করেন যে আপনি এখানে লাল পেরে দ্বারা লাল বুঝতেছেন না পেরেকে বুঝতেছেন? জি ভাইয়া না, আমরা কি বুঝতেছি? শাড়িকে বুঝতেছি। আবার এখানে দেখেন নীলকণ্ঠ, নীলকে বুঝতেছেন না কণ্ঠকে বুঝতেছি? না, আমরা কৃষ্ণকে বুঝতেছি, ঠিক আছে কিনা? তার মানে আপনার পরবর্তীতে দেখেন যেমন পীতাম্বর, এখানে পিতকে বুঝতেছি অর্থাৎ হলুদকে বুঝতেছি না, আকাশকে বুঝতেছি না। এখানে আমরা কি বুঝতেছি? অন্য কোনো পদকে প্রদান পাইতেছি। তার মানে এই যে দেখেন পূর্বপদ অ্যাডজেক্টিভ এবং পরবর্তী যদি নাউন থাকে তাহলে আমরা কি বলতে পারি? তাকে সমানাধিকরণ বলতে পারি। কি বলতে? সমানাধিকরণ।